আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একটি ছোট্ট বন। আমাদের অঞ্চলে আগে আরা বলতো, ঠিক আরার মতনই। কিন্তু এই আরাটাতে আসলে আমি যখন আমার এখানে যেহেতু শ্বশুরবাড়ি, এটা হচ্ছে গাবতলী উপজেলার জয়ভোগা মধ্যপাড়া গ্রামে অবস্থিত। যখন আমি নিজে দেখছি আর কি, নিজে দেখছি যখন আমি এখানে আসছি, এত বন জঙ্গল, এত গাছগাছালি ছিল যে আসলে হেঁটে যাওয়া সম্ভব হচ্ছিল না। এবং আমি আমার শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে গল্প শুনছি যে এখানে একসময় শেয়াল, বেজি, আরও বন্য জীবজন্তু বহুত কিছু থাকছে। আর হচ্ছে এই বনটা আসলে কারো হাতে তৈরি করা না। এই বনটা আসলে তৈরি হয়েছে হচ্ছে কালের পরিক্রমায়, বিভিন্ন পশু পাখির খাওয়ার বীজ থেকে পড়ে, এবং হচ্ছে বিভিন্নভাবে একটা গাছ থেকে আরেকটা গাছ হয়েছে। তবে একটা মজার বিষয় হচ্ছে এখানে যে গাছগাছালিগুলো আছে, এখানে ফলজ গাছ আছে, ঔষধি গাছ আছে, বনজ গাছ আছে। ফলজ গাছের মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে লটকটের গাছ আছে। এর মধ্যে হচ্ছে লটকট ছাড়া আছে ডেউয়া, তাছাড়া আছে হচ্ছে ড্যাবল। ড্যাবলটা হচ্ছে সিলেট অঞ্চলে আসলে মানুষ চেনে, আমাদের বগুড়া অঞ্চলের লোকজন ড্যাবল চেনে না। কিন্তু আমি নিজেই চিনতেছিলাম না। আমি এখানে আমার শ্বশুরবাড়ি আসার পরে একদিন ওই ইয়েটা দেখি, তারপরে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি ওটার নাম আসলে ড্যাবল। তো এখন এখানে আরও অনেক ধরনের গাছগাছালি আছে। তবে মানুষ যেহেতু বাড়তিছে, মানুষের হচ্ছে বাসস্থানের জন্য কি বিভিন্ন জায়গায় গাছগাছালিগুলো কাটা হয়েছে, কাটা হয়ে এখন গাছের এটা কমে গেছে। তবে এখনও অনেক পুরাতন পুরাতন গাছ আছে, শিমুল গাছ, তারপর হচ্ছে গাবের গাছ। এগুলো দেখলে বোঝা যায় এই বনের স্থায়িত্বটা বা বনের সময়কালটা অনেক দিন আগের থেকেই হচ্ছে। তবে আপনাদেরকে আজকে এই বনটা ঘুরে ঘুরে দেখাবো। এইটা হচ্ছে একটি শিমুল গাছ। এটারও গঠন মাশাল্লাহ অনেক ভালো। মনে হচ্ছে যে কত বছর হলে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে কথা বলছে এই অঞ্চলের লোকের, এই এলাকার লোকের। এখানে কে কখন এই পথ দিয়ে গিয়েছে, তারা কি করেছে, তাদের গল্পগুলো সব জমিয়ে রেখেছে এই গাছটি। এক একটা গাছের উচ্চতা অকল্পনীয়। আমটা দেখতেছেন, এই গাব গাছটা এত উঁচু উঁচু হওয়ার কারণ হচ্ছে আসলে বাঁশের সাথে প্রতিযোগিতা করে এদেরকে মাথাটা সূর্যের দিকে রাখতে হয়েছে। এই জন্য বাঁশের চেয়ে বড় হইতে হয়েছে এদেরকে। আপনারা দেখেন গাছটা কত উঁচুতে, এই যে খেয়াল করেন, এই দেখেন বাঁশকে ছাড়াইয়া গেছে এরা লম্বা হইতে হইতে। মানে গাব গাছ যে এত বড় হতে পারে এটা আমার কল্পনাতেই ছিল না। এই আড়াতে আসলে দেখা যায়, দেখেন ওই যে বাঁশ একটা করে বাঁশের উপরে চলে গেছে। কারণ হচ্ছে ওদেরকে ওদের জীবনের চাহিদার কারণেই এত বড় হইতে হয়েছে। কারণ ওদের লাগবে হচ্ছে রোদ, রোদ না হলে ওরা খাবার তৈরি করতে পারবে না। এ কারণে ওরা গাছ বাড়তে বাড়তে বাঁশেরও উপরে চলে গেছে। সবারই জীবনের আসলে চাহিদা থাকে, এবং সেই চাহিদা পূরণে সবাই সব ধরনের কাজ করে। মানুষ যেমন যত পরিশ্রমী হোক, অর্থ ইনকাম করে, তেমন গাছ দেখেন মাথা উঁচু করে বাঁশের উপরে চলে গেছে শুধু একটু সূর্যের আলো নেওয়ার জন্যে। এই গাছটি আমাদের দক্ষিণ অঞ্চলের ওইদিকে, বিশেষ করে খুলনা, খুলনার বনের ভিতরে পাওয়া যায়। এই গাছটির সম্পর্কে আমার নিজেরও কোনো ধারণা ছিল না। তবে এখানে আসার পরে আমি এই গাছের ফল খেয়েছি, টক মিষ্টি ফল। এই গাছটি হচ্ছে, এই যে আপনাদেরকে পাতা জুম করে দেখালে বোঝা যাবে, এই যে কড়ির পাতার মতন দেখতে দেখা যায়, কিন্তু মূলত আসলে এই গাছটির নামই হচ্ছে ড্যাবলের গাছ। আপনারা দেখেন ওই রকমই আরেকটি গাছ আমরা সবাই পরিচিত, যে গাছের গোড়া থেকে ফল ধরে, সেটা হচ্ছে এবং সুমিষ্ট খেতে লাগে, সেটা লটকট ফল। এই লটকট গাছও কিন্তু এখানে কেউ লাগায়নি, এটা প্রকৃতির কারণে, বিভিন্ন কারণে হয়েছে। এই লটকট গাছটার দেখেন হাইট কতটুকু। কারণ হচ্ছে এদেরকে আসলে জীবনটা এত সহজ না, এদের এখানে টিকে থাকতে হবে অনেক গাছের মধ্যে, শিমুল গাছ, এ গাছ, বাঁশঝাড়, এর মধ্যে টিকে থাকতে হবে। এদের মাথা উঁচু যদি না থাকে, রোদের সিলেকশন পাবে না, রোদ না পেলে এরা খাবার তৈরি করতে পারবে না। তাই একটি লটকট গাছের উচ্চতা দেখুন, চিন্তা করুন যে এত বড় গাছ হয়েছে, শুধু লম্বাই হয়েছে, কোনো দিকে বিশ্রায়নি, শুধু লম্বাই হয়েছে, বিশ্রায়নি। কারণ হচ্ছে তার দরকার হচ্ছে সূর্যের আলো। সবারই দরকার তার জীবনকে টিকিয়ে রাখার জন্য সকল পরিস্থিতিতে কীভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, গাছ তা নিজে নিজেই শিখে নেয়। এই গাছটি আমাদের পূর্ব পরিচিত, আমরা শৈশবে প্রায় সবাই এই গাছের ফল খেয়েছি। আমি অবশ্য ছোটোবেলায় মনে করতেছিলাম যে এটা আসলে কাঁঠালের গাছ,
এটা মনে করার একটা কারণও আছে, সেটা হচ্ছে এই গাছের ফল যেটা হয় ঠিক কাঁঠালের মতনই হয়। আপনারা তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করতেছেন যে আসলে এটা কিসের গাছ। হ্যাঁ, আপনারা হয়তো বা অনেকেই গেস করছেন, সেটা হচ্ছে ডেউয়ের গাছ। ডেউয়ের ফল সাধারণত দেখা যায় যে ডেউয়ের ফল করলে যখন ভাঙা হয় সেমন কাঁঠালের মতন মুচি, কাঁঠালের মতন বিচি এবং আকার আকৃতিও কিন্তু কাঁঠালের মতনই হয়। আমাদের শৈশবটা না কতই সুন্দর ছিল যে